आएगा, हमें बचाने कोई ना कोई जरूर आएगा। गॉड, क्या लाइफ है। बेबी स्कूल के लिए लेट हो रहा है। 2 minutes बेबी। 2 मिनट? रोज लेट होते हो, रोज मुझे लेट कराते हो। ऊपर से तुम्हारे एक आता था बच्चे कमीज है, हमें बेच दो। बेबी मेरी पिंकी को मत डांटो। अरे बुटू, ब्लैक ना पिंक। সিনেমাটি শুরু হয় কেরালার আলাপ্পুজায়, যেখানে জন ডি সিলভা তার ছোট মেয়ে কুসিকে নিয়ে একটি শান্ত জীবনযাপন করছেন। তিনি একজন বেকারির মালিক এবং সমাজ থেকে নিজেকে দূরে রাখেন। কুসির স্কুল শিক্ষিকা তারা জনের প্রতি আগ্রহী হয়ে ওঠেন। শান্ত নিরিবিলি এই শহরের এক কোণে একটি সত্য বেকারির ভেতর জীবন কাটাচ্ছেন জন ডি সিলভা, একজন সাধারণ মানুষ, একজন ভালোবাসাপূর্ণ পিতা এবং একজন নিঃসঙ্গ মানুষ যার জীবনে অনেক কিছু হারিয়ে গেছে, কিন্তু আজ তিনি বেছে নিয়েছেন শান্তি, স্থিরতা আর তার ছোট মেয়ে কুসির জন্য এক নির্জন জীবন। বেকারিটি তার জীবনের কেন্দ্র। প্রতিদিন সকালে সূর্য ওঠার অনেক আগেই তিনি জেগে ওঠেন। গমের গন্ধ, বাজে বাজে গম কেকের গন্ধ মিশে যায় বেকারির দেয়ালে। আশেপাশের মানুষদের কাছে জন একজন নির্ভরযোগ্য এবং অমায়িক মানুষ। তিনি তার মেয়ে কুসিকে স্কুলে পৌঁছে দেন, তার প্রিয় কুকুর টাইগারকে নিয়ে হাঁটতে যান আর বিকেলে স্থানীয় মানুষদের জন্য মুখরোচক কেক ও পেস্ট্রি তৈরি করেন। কুসি একজন প্রফুল্ল বুদ্ধিদীপ্ত শিশু। তার শখের জগৎটা এখনও সুন্দর এবং সেই শোকে সবচেয়ে নিরাপদ আশ্রয় হলো তার বাবা জন। কুসি স্কুলে একটি নতুন শিক্ষক এসেছেন। তার নাম তারা, দৃঢ় স্বভাব, শিক্ষিত এবং সহানুভূতিশীল একজন নারী। ধীরে ধীরে তিনি কুসিকে পছন্দ করতে শুরু করেন এবং একই সঙ্গে জনের জীবনযাত্রাতেও তিনি আগ্রহী হয়ে ওঠেন। তারা জনের নীরব ব্যক্তিত্বে মুগ্ধ হন। একজন ব্যক্তি এত ভালোভাবে জীবন চালিয়ে যাচ্ছেন, অথচ তার শোকে কিছু সাপা বিষাদ। এই দ্বৈত রূপ তারা ঠিক বুঝে উঠতে পারেন না। একদিন তারা স্কুল থেকে ফেরার পথে একটি গাড়ির ট্রাঙ্কে একটি কাঁদতে থাকা মেয়েকে দেখতে পান। তিনি বুঝতে পারেন যে এটি মানব পাচারের ঘটনা এবং জনের সাহায্যে মেয়েটিকে পুলিশ স্টেশনে নিয়ে যান। পুলিশ অফিসার হঠাৎ করে জনকে সত্য নামে ডাকেন। জন মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যান, চোখে মুখে আতঙ্ক। তিনি দ্রুত পরিস্থিতি সামলে বলেন, ভুল করছেন, আমি জন, বেকারির মালিক। অফিসার হেসে বললেন, ও মাফ করবেন, দেখতে অনেকটা সেনা মনে হলো। কিন্তু সেই শত ভুল নাম ডাকছিল যেন জ্বরের পূর্বাভাস। জন ধীরে ধীরে বুঝতে পারেন তার পরিচয় কারো না কারো কাছে পাশ হয়ে গেছে। তিনি যেন আশঙ্কা করতে পারেন খুব শীঘ্রই জ্বর আছে। এই ঘটনার পর জনের অতীতের কিছু স্মৃতি ফিরে আসে এবং কিছু খারাপ লোকজন তার বাড়িতে হামলা চালায়। জন তখন তার আসল রূপে ফিরে এসে সকলকে হত্যা করেন। তারা জনের আচরণে সন্দেহ করে এবং তার অতীত সম্পর্কে খোঁজ নিতে শুরু করেন। তিনি জানতে পারেন যে জন আসলে ডিসিপি সত্যভার্মা, একজন সৎ পুলিশ অফিসার। 6 বছর আগে সত্যভার্মা মুম্বাইয়ের তার মা এবং স্ত্রী মীরা ও মেয়ে কুসিকে নিয়ে সুখী জীবনযাপন করছিলেন। একদিন একটি কিশোরী মেয়ে আম্বার নিখোঁজ হওয়ার অভিযোগ আছে। সত্য অত্যন্ত পদ্ধতিগতভাবে তদন্ত শুরু করেন। সিসিটিভি ফুটেজ, কল রেকর্ড, ফরেনসিক রিপোর্ট, একটার পর একটা ক্লু জড়ো করে তিনি ফোসান এক অন্ধকার কোণে, যেখানে ধরা পড়ে এক ভয়ানক নাম, অশ্বিন রাও, একজন প্রভাবশালী রাজনীতিবিদ বাব্বর শের এর ছেলে। অশ্বিন আম্বাকে ধর্ষণ করে হত্যা করে। সত্য অশ্বিনকে গ্রেপ্তার করতে গেলে তার ঊর্ধ্বতন কর্মকর্তারা বাধা দেয়। সত্য তখন অশ্বিনকে নিজের হাতে হত্যা করেন। ঠিক তখনই প্রবেশ করেন মূল নায়ক বাব্বর শের উর্ফে নানাজি। অশ্বিন ছিল তার ছেলে। বাব্বর ছিলেন মানব পাচার ও রাজনৈতিক প্রভাব বিস্তারে জড়িত এক অপরাধ জগতের সম্রাট। সত্যর হাতে অশ্বিনের মৃত্যুদাগ তাকে ক্রুদ্ধ করে তোলে। তুই আমার রক্তকে মেরেছিস সত্য, আমি তোর শিকড় উপরে ফেলব। এই সময়ে সত্যর জীবনে প্রবেশ করেন এক শান্ত চরিত্র, ডক্টর মীরা। চেন্নাইয়ের এক সরকারি হাসপাতালে কর্মরত মীরা ছিলেন নিষ্ঠাবান চিকিৎসক আর সৎ মানুষ হিসেবে সত্যর প্রতি আকৃষ্ট হন। একে অপরের জানার মাধ্যমে জন্ম নেয় গভীর প্রেম। তাদের বিয়ে হয়, জন্ম নেয় তাদের মেয়ে কুসি। সত্যর জীবনে যেন আলো ফোটে। বাবার পরিচয়, স্বামীর দায়িত্ব আর পুলিশের ওজন, সব কিছুর মধ্যে কুসি
হাসি ছিল তার জীবনের সবচেয়ে বড় সম্পদ। কিন্তু এই সুখ দীর্ঘস্থায়ী হয় না। খুশির প্রথম জন্মদিন, সত্য মীরার জন্য কেক তৈরি করছিলেন। ঘরভর্তি ছিল আতিথেয়তা। ঠিক তখনই ভাববর্ষের তার সহযোগীদের নিয়ে সরা হয় সত্যর ঘরে। মীরা ও সত্যর মা দুজনকেই হত্যা করা হয়। খুশিকে বাথটাবে মারার চেষ্টা করা হয়। মীরা খুশিকে রক্ষা করেন। শেষ মুহূর্তে মীরা রক্তাক্ত অবস্থায় সত্যকে বলেন, তুমি যদি আমাকে ভালোবাসো এই পথ ছেড়ে দাও। খুশির জন্য নিজেকে মেরে ফেলো, সত্যকে মেরে ফেলো। সেই রাতে সত্য তার পরিচয় মুছে ফেলেন। নিজের মৃত্যু সাজিয়ে তিনি চিরতরে হারিয়ে যান, বেছে নেন এক নতুন নাম, নতুন পরিচয়, জন ডি সিলভা। কেরালার আলাপ্পুজা শহরে এসে খুশিকে নিয়ে শুরু করেন এক নতুন জীবন। বর্তমান সময়ে ফিরে আসা, তারা জানতে পারেন যে জন আসলে সত্য বর্মা। তিনি জনের অতীতের গল্প শুনে আবেগপ্রবণ হয়ে পড়েন। এদিকে ভাববর্ষের জানতে পারেন যে সত্য ও খুশি জীবিত এবং তিনি তাদের হত্যা করার পরিকল্পনা করেন। তিনি খুশির স্কুল বাসে হামলা করে পানিতে ফেলে দেন, কিন্তু সত্য ও স্থানীয় লোকজন সাহায্য খুশি বেঁচে যায়। সত্য প্রতিশোধ নিতে মুম্বাইয়ে ফিরে যান এবং ভাববর্ষের সমস্ত গ্যাংকে ধ্বংস করেন। শেষে ভাববর্ষের খুশি আর তারাকে অপহরণ করে এবং সত্যকে হত্যা করার চেষ্টা করে। সত্য মীরার আত্মার অনুপ্রেরণার শক্তি ফিরে পান এবং ভাববর্ষেরকে হত্যা করে খুশিকে উদ্ধার করেন। পরবর্তী ঘটনা, 2 বছর পর সত্য রয়ের এজেন্ট হিসেবে কাজ শুরু করেন এবং তার সহকর্মী আদিরা তারা সাথে মাফিয়া প্রধান ও ডিজিপি যশরাজ মুখার্জিকে ধ্বংস করার মিশনে যান। তাদের সাহায্য করেন এজেন্ট ভাইজান সালমান খান। চরিত্র বিশ্লেষণ, ডিসিপি সত্য বর্মা ওরফে জন ডি সিলভা অভিনয় করেছেন বরুণ ধাওয়ান, একজন সৎ পুলিশ অফিসার যিনি নিজের পরিবার সুরক্ষার জন্য নতুন পরিচয়ে জীবন শুরু করেন। ডক্টর মীরা বার্মা অভিনয় করেছেন কীর্তি সুরেশ, সত্যর স্ত্রী যিনি তার পরিবারের জন্য নিজের জীবন উৎসর্গ করেন। তারা ওরফে আদিরা বার্মা আইপিএস, ওয়ামিকা গাব্বি খুশির শিক্ষিকা ও গোপন পুলিশ অফিসার যিনি সত্যর অতীতের উন্মোচন করেন। ভাববর্ষের নানাজি জ্যাকি শ্রফ প্রভাবশালী রাজনীতিবিদ ও মানব পাচারকারী যিনি সত্যর পরিবারের ধ্বংসের জন্য দায়ী। খুশি বার্মা অভিনয় করেছেন জারা জিয়ান, সত্য ও মীরার মেয়ে যার সুরক্ষার জন্য সত্য সবকিছু ত্যাগ করেন। মন্তব্য, বেবি জন একটি আবেগপ্রবণ অ্যাকশন থ্রিলার যা একজন পিতা তার মেয়ের জন্য আত্মত্যাগের গল্প তুলে ধরে। সিনেমাটি দর্শকদের একদিকে যেমন উত্তেজনা ভরপুর করে, তেমনি অন্যদিকে আবেগের জোয়ারে ভাসিয়ে নিয়ে যায়।